হোয়াট এ ম্যাচ, হোয়াট এ গেম। চ্যাম্পিয়ন্স লিগ যে বিশ্বের সেরা টুর্নামেন্ট সেটা যেন আরেকবার প্রমাণ হয়ে গেল। বার্সেলোনা এবং ইন্টার মিলান মিলে 2 লেগে মোটমাট 13 গোল দিয়েছে এবং যেখানে শেষ হাসি হেসেছে ইন্টার মিলান। বার্সেলোনা যদিও হেরে গেছে, বার্সা ভক্তদের অবশ্যই মন খারাপ। তবে বার্সা ভক্তদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আজকে হয়তো বার্সেলোনা হেরে গেছে, কিন্তু এই বার্সেলোনা ভবিষ্যতে কি করবে তা আসলে সময় যখন আসবে তখন আমরা সবাই দেখতে পাবো। আসুন আজকে শুরুতেই এই ম্যাচের একটু কথা বলে নেই। 3-3 সমতা নিয়ে শুরু হয়েছিল আজকের সেকেন্ড লিগ। সেই সেকেন্ড লিগে ম্যাচের শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া হয়ে খুঁজতে থাকে গোলবার। বার্সেলোনার খেলোয়াড়রা একের পর এক অ্যাটাক করতে থাকে। লামিন ইয়ামাল, রাফিনহা, পেড্রিদের সকল চেষ্টাই যেন ইয়ন সোমারের কাছে আটকা পড়ে যায়। এরই মাঝে 21 মিনিটে আর্জেন্টাইন নাম্বার 9 এবং ইন্টার মিলান ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ এক অসাধারণ গোল করে এগিয়ে দেন ইন্টার মিলানকে। তারপর অবশ্য বার্সেলোনা অনেকবার চেষ্টা করেছে ম্যাচে ফিরতে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই একজন, তার নাম ইয়ন সোমার। উল্টো ফার্স্ট হাফের শেষ দিকে একটা পেনাল্টি পেয়ে বসে ইন্টার মিলান এবং সেখান থেকে গোল দিয়ে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। অনেকেই মনে করেন বার্সেলোনা হয়তো এই ম্যাচে শেষ, আর হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু সেকেন্ড হাফে বার্সেলোনার দুর্দান্ত একটা কামব্যাক দিয়ে 10 মিনিটের মাথায় 2 গোল করে বসে থাকে। সেখান থেকে বার্সা ভক্তরা ভাবতে থাকেন এই হয়তো দেখিয়ে দিবে বার্সেলোনা এবং এখান থেকেই শুরু হবে বার্সার পুনর্জাগরণ। এবং হলো তাই। একদম 88 মিনিটে ব্রাজিলিয়ান সুপারস্টার এবং এই মৌসুমে বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় রাফিনহা দুর্দান্ত এক গোল করে বার্সেলোনাকে 3-2 গোলের লিড এনে দেন। এবং খেলার তখন বাকি আছে মাত্র 2 থেকে 3 মিনিট। সবাই মনে করে হয়তো খেলা শেষ বাঁশি বেজে যাবে, ঠিক সেই সময়ে পাল্টা একটি গোল করে বসে ইন্টার মিলান। খেলা গড়ায় 3-3 সমতা। আবার যেন সেই ফার্স্ট লেগের মতোই খেলা চলে আসলো এক্সট্রা টাইমে। সেইখানে দুই দল গোল দেওয়ার চেষ্টা করতেছে, একের পর এক চেষ্টা। বালদে এবং কুন্ডে তাদের অভাব সারা ম্যাচেই বার্সেলোনা ভোগ করেছে। শেষ দিকে মাঠে নামেন আরাউহো এবং বার্সেলোনা একদম লাস্ট যে গোলটা খেলো সেই গোলটায় আসলে তার অনেক অবদান আছে। তার কিছু মিসকনসেপশনের কারণেই এই গোলটা কনসিভ হয়। শেষমেশ বার্সেলোনা কিন্তু ম্যাচটা হেরেই বিদায় নেয়। কিন্তু একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, যদিও আজকে বার্সা ম্যাচটা হেরে গেছে, কিন্তু এই বার্সা আগামী সিজনে কি বার্সা হয়ে দাঁড়াবে সেটা আসলে যারা কয়েকটা ম্যাচ বার্সার দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। এই খেলোয়াড়গুলা সামনের সিজনে আরও পরিণত হবে, তারা এমন কিছু অবশ্যই করে দেখাবে যাতে বার্সা ভক্তরা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ হারের যেই ক্ষত তা ভুলে যাবেন। এবং আমরা আশা করতেছি ইন্টার মিলান যেহেতু ফাইনালে চলে গেছে, তারা আর্সেনাল এবং পিএসজির মধ্যে যেই দল ফাইনালে যায় তার সাথে খেলবে এবং একটা অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের যে হারানো জৌলুস ছিল সেটাকে আবার ফিরিয়ে আনবে। তবে আজকের ম্যাচটা যারা মিস করেছেন তারা বিশাল একটা কিছু মিস করে গেছেন। এমন ম্যাচ কিন্তু প্রতিদিন হয় না। বিশেষ করে ইয়ান সোমারের কথা বলতে হয়। এই গোলকিপার ম্যাচে 7টা সেভ দিয়েছে, মূলত তার 2টা হাতের কাছেই হেরে গেছে বার্সেলোনা। লামিন ইয়ামাল লাস্টের দিকে যে কয়টা শট করেছে সেগুলো যদি আসলে আটকানো না যেত তাহলে বার্সেলোনাকে আজকে কেউ আটকাইতে পারতো না। কিন্তু এই ইয়ান সোমার তার 2 হাত দিয়ে পুরো বার্সেলোনা টিমকেই আজকে আটকে দিয়েছে। ইয়ান সোমারের জন্য হ্যাটস অফ, অসাধারণ খেলেছো ইয়ান সোমার। ফাইনালেও তোমার থেকে আমরা এই ধরনের কোনো পারফরমেন্স আশা করি। যদিও একজন বার্সা ভক্ত হিসাবে আজকের ম্যাচটা যারা দেখেছেন তাদের কাছে মনের কষ্ট হয়তো অবশ্যই হবে, কিন্তু মনে রাখবেন আজকে দিন শেষে জয় হয়েছে ফুটবলের, দিন শেষে জয় হয়েছে গোলের খেলা ফুটবলের। এবং এই জায়গাতে এবং এইখানে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, বার্সেলোনা এবং ইন্টার মিলান একটা যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে পৌঁছেছিল এবং তারা তাদের কাজটা ঠিকঠাক মতোই করেছে। এখন আমরা সবাই বসে থাকবো ফাইনালের অপেক্ষায়, দেখা যাক কি হয় সেই ফাইনালে।